দ্বিতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত সার। শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব। এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে ভগবান ও তাঁর অবতার তত্ত্ব হৃদয়ঙ্গম করা সাধারণ জীবের কি কথা ভগবানের কৃপা ব্যতীত ব্রহ্মাদির পক্ষেও দুর্লভ। যদিও ভগবানের আবির্ভাবের কারণ অতি গোপনীয়, তথাপি শ্রীমদ্ ভাগবত ও শ্রীমদ্ ভগবদ গীতা অনুসারে ধর্ম সংস্থাপন ও সাধুদের পরিত্রাণের জন্য এবং যুগধর্ম প্রচারের জন্যই ভগবান যুগে যুগে আবির্ভূত হয়ে থাকেন। তাই কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন প্রবর্তন করার জন্যই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণচন্দ্র স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভুরূপে জগন্নাথ মিশ্রের গৃহে শচী মাতার গর্ভ সিন্ধু থেকে 1407 শতাব্দের 23 ফাল্গুন 1486 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি ফাল্গুনী পূর্ণিমার অপরাহ্নে পশ্চিম বাংলার নবদ্বীপে শ্রীধাম মায়াপুর নামক স্থানে আবির্ভূত হন। যে সমস্ত স্থানে গঙ্গা প্রবাহিত হয়নি এবং যে সমস্ত কূলে কোনোদিন হরিনাম কীর্তন হয়নি, সেই সমস্ত স্থান ও কুলকে পবিত্র করবার জন্য মহাপ্রভু তাঁর আবির্ভাবের পূর্বেই তার অনেক ভক্তকে তিনি প্রেরণ করেছেন। শ্রী গৌর হরির আবির্ভাবের পর সেই সমস্ত ভক্তগণ গঙ্গা তীরে বসবাস ও বিদ্যা অর্জন করবার লালসায় একে একে নবদ্বীপে এসে বসবাস করতে লাগলেন। সেই সময় নবদ্বীপ অত্যন্ত সমৃদ্ধময় ছিল। গঙ্গার প্রতি ঘাটে লক্ষ লক্ষ মানুষ স্নান করত। সরস্বতী ও লক্ষ্মীর বর প্রভাবে নবদ্বীপবাসী জড় বিদ্যারস ও সুখে সম্পদে মুগ্ধ ছিল। মুষ্টিমেয় কয়েকজন বৈষ্ণব ছাড়া সকলেই ছিল কৃষ্ণ বহির্মুখ। তারা মঙ্গলচণ্ডী, বিশ্বহরি, বাসুলি প্রভৃতি দেবদেবীর পূজাকেই ধর্মকর্ম বলে মনে করত। পুতুল বিবাহ, পুত্রকন্যার বিবাহে বহু অর্থ ব্যয় করে আমোদ প্রমোদ করত। যারাও বা গীতা ভাগবতের পাঠ করতেন তারাও কৃষ্ণ ভক্তির ব্যাখ্যা করতেন না। যারা বৈরাগী ও তপস্বী তাদের মুখে হরিনাম কীর্তনও শোনা যেত না। যারা সুকৃতিবান ছিলেন তারা স্নানের সময় কেবল গোবিন্দ আদি ভগবানের নাম উচ্চারণ করতেন। কেবলমাত্র শ্রী অদ্বৈত আচার্য প্রভু শ্রীবাস আদি মুষ্টিমেয় শুদ্ধ ভক্তগণের সঙ্গে কৃষ্ণ পূজা, গঙ্গা স্নান ও কৃষ্ণ কথা ও হরিনাম সংকীর্তন করতেন। কিন্তু পাষণ্ডীগণ ভগবত ভক্তগণকে দর্শন করে উপহাস ও নির্যাতন করায় অদ্বৈত আচার্য প্রভু ব্যথিত হৃদয় বৈষ্ণবগণের মনোবেদনা দূর করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে জগতে অবতীর্ণ হওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞা সহকারে গঙ্গা জল তুলসী দিয়ে শ্রীকৃষ্ণের অর্চন করতে লাগলেন। গৌর হরির আবির্ভাবের পূর্বে 1395 শতাব্দের মাঘী শুক্লা ত্রয়োদশীতে রাঢ় দেশের অর্থাৎ বীরভূম জেলার অন্তর্গত একচাকা গ্রামে শ্রী হারাই পণ্ডিতের ঔরসে তাঁর পত্নী শ্রী পদ্মাবতী দেবীর গর্ভসিন্ধুতে শ্রী বলদেব শ্রীমন নিত্যানন্দ প্রভুরূপে আবির্ভূত হলেন। তারপর অদ্বৈত আচার্যের আহ্বানে স্বয়ংরূপ ভগবান শ্রী গৌর হরি শ্রী নবদ্বীপে শ্রী শচী মাতা ও জগন্নাথ মিশ্রের হৃদয়ে অধিষ্ঠিত হলেন। ব্রহ্মা ও শিব আদি দেবগণ তা জানতে পেরে শচী মাতার গর্ভসিন্ধুকে প্রতিদিন স্তুতি করতে লাগলেন। এইভাবে ফাল্গুনী পূর্ণিমায় চন্দ্রগ্রহণ ছলে শ্রীকৃষ্ণচন্দ্র সংকীর্তনের সঙ্গে শচী মাতার গর্ভসিন্ধু থেকে শ্রী গৌরচন্দ্র রূপে উদিত হলেন। তারপর উৎসব, আনন্দ, মঙ্গল জয়ধ্বনি সমগ্র ব্রহ্মাণ্ডে শোনা যেতে লাগল এবং দেবগণের
নররূপে শচীগৃহে আগমন ও গৌরহরির দর্শন প্রভৃতি বিষয় এই অধ্যায়ে বর্ণিত হয়েছে। দ্বিতীয় অধ্যায়। জয় জয় মহাপ্রভু শ্রী গৌর সুন্দর, জয় জগন্নাথ পুত্র মহামহেশ্বর, জয় নিত্যানন্দ গদাধরের জীবন, জয় জয় অদ্বৈত আদি ভক্তের শরণ, ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। পুন ভক্ত সঙ্গে প্রভু পদে নমস্কার, স্ফুরুক জিভায় গৌর চন্দ্র অবতার। জয় জয় শ্রী করুণা সিন্ধু গৌরচন্দ্র, জয় জয় শ্রী সেবা বিগ্রহ নিত্যানন্দ। অভিজ্ঞাত তত্ত্ব দুই ভাই আর ভক্ত, তথাপি কৃপায় তত্ত্ব করেন সুব্যক্ত। ব্রহ্মাদির স্ফূর্তি হয় কৃষ্ণের কৃপায়, সর্বশাস্ত্রে বেদে ভাগবতে এই গায়। তথাই শ্রীমদ্ ভাগবতে প্রচোদিতা যেন পুরা সরস্বতী, বিতন্নতা যস্য সতিং স্মৃতিং হৃদি, সলক্ষণা পাদুর্ভূৎকিলাশ্চতঃ, সমে ঋষিণাম ঋষভ প্রসীদতাম। পূর্বে কল্পের প্রারম্ভে যিনি ব্রহ্মার হৃদয়ে সৃষ্টি বিষয়িনী স্মৃতিশক্তি প্রকাশিত করেছিলেন এবং যাঁর প্রেরণাক্রমে শ্রীকৃষ্ণ ভজন প্রদর্শিনী বেদাত্মিকা বাণী সেই ব্রহ্মার মুখ হতে প্রাদুর্ভূতা হয়েছিলেন, সেই সর্বশ্রেষ্ঠ জ্ঞানপ্রদাতা ভগবান শ্রীকৃষ্ণ আমার প্রতি প্রসন্ন হন। পূর্বে ব্রহ্মা জন্মিলেন নাভিপদ্ম হইতে, তথাপিও শক্তি নাই কিছুই দেখিতে। তবে যাবে সর্বভাবে লইলা শরণ, তবে প্রভু কৃপায় দিলেন দর্শন। তবে কৃষ্ণ কৃপায় স্ফুরিল সরস্বতী, তবে সে জানিলা সর্ব অবতার স্থিতি। হেন কৃষ্ণচন্দ্রের দুর্গে অবতার, তান কৃপা বিনাকার শক্তি জানিবার। অচিন্ত অগম্য কৃষ্ণ অবতার লীলা, সেই ব্রহ্মা ভাগবতে আপনে কহিলা। তথাই শ্রীমদ্ ভাগবতে কো বেত্তি ভুমন ভগবন পরাত্মন, যোগেশ্বরতির্ভবত স্ত্রীলোকম। কাহং কথং বা কতি বা কদেতি, বিস্তারয়ন ক্রীডসি যোগমায়ং। হে ভুমন, হে ভগবান, হে পরমাত্মন, হে যোগেশ্বর, কি আশ্চর্য! আপনি কখন বা কোথায়, কেন বা কত প্রকারের স্বীয় স্বরূপ শক্তি যোগমায়াকে বিস্তার করে যে সকল ক্রীড়াবিলাস করে থাকেন, ত্রিজগতের মধ্যে কে সেই সকল লীলা জানতে পারে? কোন হেতু কৃষ্ণচন্দ্র করে অবতার, কার শক্তি আছে তত্ত্ব জানিতে তাহার। তথাপি শ্রী ভাগবতে গীতায় যে কয়, তাহা লিখি যে নিমিত্তে অবতার হয়। তথাই শ্রীমদ্ ভগবদ গীতায় যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। হে ভরতবংশ অর্জুন, যে যে সময়ে ধর্মের গ্লানি ও অধর্মের অভ্যুত্থান হয়, আমি সেই সময়ে নিজেকে প্রকটিত করে থাকি, অর্থাৎ জগতে অবতীর্ণ বা আবির্ভূত হই। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুগণের পরিত্রাণ, অসাধুগণের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে প্রকটিত
অবতীর্ণ বা আবির্ভূত হই। ধর্ম পরাভব হয় যখনই যখনই, অধর্মের প্রবলতা বাড়ে দিনে দিনে। সাধুজন রক্ষা দুষ্ট বিনাশ কারণে, ব্রহ্মাদি প্রভুর পায়ে করে বিজ্ঞাপনে। তবে প্রভু যুগ ধর্ম স্থাপন করিতে, সাঙ্গপাঙ্গে অবতীর্ণ হন পৃথিবীতে। কলি যুগে ধর্ম হয় হরি সংকীর্তন, এত দর্থে অবতীর্ণ শ্রী সচিনন্দন। এই কহে ভাগবতে সর্বতত্ত্ব সার, কীর্তন নিমিত্ত গৌর চন্দ্র অবতার। তথা হি শ্রীমদ্ ভাগবতে। ইতি দাপর উর্বিশ स्तुवन्ति जगदीश्वरं, नानातन्त्र विधानेन कलावोऽपि तथा शृणु। হে নিমিরাজ, দাপরে ভক্তগণ এই বলে চতুর্গুহাত্মক জগদীশ্বরের স্তব করে থাকেন। কলিতেও ভক্তগণ যেরূপ নানা সাত্তত তন্ত্রবিধি দ্বারা ভগবান শ্রীহরি স্তব করেন, তা আমার নিকট শ্রবণ করুন। কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণং সাঙ্গপাঙ্গস্ত্র পার্ষদম, যজ্ঞৈ সংকীর্তন প্রায়ির যজন্তি হি স্মেধসঃ। সুবুদ্ধিমান ব্যক্তিগণ কলিকালে শ্রীহরি সংকীর্তন বহুল যজ্ঞ দ্বারায় অকৃষ্ণ অর্থাৎ গৌরবর্ণ তনু, অঙ্গ অর্থাৎ শ্রী নিত্যানন্দ প্রভু ও শ্রী অদ্বৈতাচার্য প্রভু, উপাঙ্গ অঙ্গের অঙ্গ শ্রীবাসাদি ভক্তগণ, অস্ত্র অবিদ্যানাশক শ্রীহরিনাম ও পার্ষদগণের অর্থাৎ শ্রী গদাধর, শ্রী স্বরূপ দামোদর ও শ্রী রামানন্দ প্রভৃতির সঙ্গে বিদ্যমান কৃষ্ণ নাম উচ্চারণরত শ্রী গৌরহরির উপাসনা করেন। কলিযুগে সর্বধর্ম হরি সংকীর্তন, সব প্রকাশিলেন চৈতন্য নারায়ণ। কলিযুগে সংকীর্তন ধর্ম পালিবারে, অবতীর্ণ হইলা প্রভু সর্বোপরি করে। প্রভুর আজ্ঞায় আগে সর্বপরিকর, জন্ম লভিলেন সবে মানুষ ভিতর। কি অনন্ত কি শিব বিরিঞ্চি ঋষিগণ, যত অবতারের পার্শ্বদ আপ্তগণ। ভাগবত রূপে জন্ম হইল সবার, কৃষ্ণ সে জানেন যার অংশে জন্ম যার। কারো জন্ম নবদ্বীপে, কারো চাটিগ্রামে, কেহ রাড়ে ঔড় দেশে, শ্রীহট্টে পশ্চিমে। নানা স্থানে অবতীর্ণ হইলা ভক্তগণ, নবদ্বীপে আসি হইল সবার মিলন। সর্ববৈষ্ণবের জন্ম নবদ্বীপ ধামে, কোন মহাপ্রিয় দাসের জন্ম অন্য স্থানে। শ্রীবাস পণ্ডিত আর শ্রীরাম পণ্ডিত, শ্রী চন্দ্রশেখর দেব ত্রৈলোক্য পূজিত। ভবরোগ বৈদ্য শ্রী মুরারি নাম যার, শ্রীহট্টে এসব বৈষ্ণবের অবতার। পুণ্ডরিক বিদ্যানিধি বৈষ্ণব প্রধান, চৈতন্য বল্লভ দত্ত বাসুদেব নাম। চাটিগ্রামে হইল ইহা সবার পরকাশ, বুড়নে হইলা অবতীর্ণ হরিদাস। রাড় মাঝে এক চাকা নামে আছে গ্রাম, জহি অবতীর্ণ নিত্যানন্দ ভগবান। হাড়াই পণ্ডিত নাম শুদ্ধ বিপ্ররাজ, মূলে সর্বপিতা তানে করে পিতা ব্যাজ। কৃপা সিন্ধু ভক্তিদাতা শ্রী বৈষ্ণব ধাম, রাড়ে অবতীর্ণ হইলা নিত্যানন্দ রাম। মহাজয় জয় ধ্বনি পুষ্প বরিশান, সঙ্গপে দেবতাগণে কইলেন তখন। সেই দিন হইতে রাড় মণ্ডল সকল, পুনঃ পুনঃ বাড়িতে লাগিল সুমঙ্গল।
ত্রিভূতে পরমানন্দ পুরীর প্রকাশ, নীলাচলে যার সঙ্গে একত্র বিলাস। গঙ্গা তীর পুণ্যস্থান সকল থাকিতে, বৈষ্ণব জন্মে কেনে শৌচ দেশেতে। আপনি হইলা অবতীর্ণ গঙ্গা তীরে, সঙ্গের পার্শ্বদে কেনে জন্মায়েন দূরে। যে যে দেশ গঙ্গা হরিনাম বিবর্জিত, যে দেশে পাণ্ডব নাহি গেল কদাচিৎ। সেসব জীবের কৃষ্ণ বৎসল হইয়া, মহাভক্ত সব জন্মায়েন আজ্ঞা দিয়া। সংসার তারিতে শ্রী চৈতন্য অবতার, আপনি শ্রীমুখে করিয়াছেন অঙ্গীকার। শৌচ দেশে শৌচ কুলে আপন সমান, জন্মাইয়া বৈষ্ণবে সবারে করে ত্রাণ। যেই দেশে যেই কুলে বৈষ্ণব অবতরে, তাহার প্রভাবে লক্ষ যোজন নিস্তরে। যে স্থানে বৈষ্ণবগণ করেন বিজয়, সেই স্থান হয় অতি পুণ্যতীর্থময়। অতএব সর্বদেশে নিজ ভক্তগণ, অবতীর্ণ কইলা শ্রী চৈতন্য নারায়ণ। নানা স্থানে অবতীর্ণ হইলা ভক্তগণ, নবদ্বীপে আসি সবার হইল মিলন। নবদ্বীপে হইব প্রভুর অবতার, অতএব নবদ্বীপে মিলন সবার। নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ হইলা চৈতন্য গোসাই। অবতরিবেন প্রভু জানিয়া বিধাতা, সকল সম্পূর্ণ করি থুইলেন তথা। নবদ্বীপ সম্পত্তি কি বর্ণিবারে পারে, এক গঙ্গা ঘাটে লক্ষ লোক স্নান করে। ত্রিবিধ বয়সে এক জাতি লক্ষ লক্ষ, সরস্বতী প্রসাদে সবাই মহাদক্ষ। সবে মহা অধ্যাপক করি গর্ব ধরে, বালকেও ভট্টাচার্য সনে কক্ষা করে। নানা দেশ হইতে লোক নবদ্বীপে যায়, নবদ্বীপে পড়িলে সে বিদ্যারস পায়। অতএব পড়ুয়ার নাহি সমুচ্চয়, লক্ষ কোটি অধ্যাপক নাহি কো নিশ্চয়। রমা দৃষ্টিপাতে সর্ব লোক সুখে বসে, ব্যর্থ কাল যায় মাত্র ব্যবহার রসে। কৃষ্ণ রাম ভক্তি শূন্য সকল সংসার, প্রথম কলিতে হইল ভবিষ্য আচার। ধর্ম কর্ম লোক সবে এই মাত্র জানে, মঙ্গল চণ্ডীর গীতে করে জাগরণে। দম্ভ করি বিষহরি পূজে কোন জন, পুত্তলি করে কেহ দিয়া বহু ধন। ধন নষ্ট করে পুত্র কন্যার বিবাহ, এই মতো জগতের ব্যর্থ কাল যায়। জীবা ভট্টাচার্য চক্রবর্তী মিশ্র সব, তাহারাও না জানে সব গ্রন্থই অনুভব। শাস্ত্র পড়াইয়া সবে এই কর্ম করে, শ্রোতার সহিতে যম পাশে ডুবি মরে। না বাখানে যুগ ধর্ম কৃষ্ণের কীর্তন, দোষ বিনা গুণ কারো না করে কথন। যেবা সব বিরক্ত তপস্বী অভিমানী, তা সবার মুখেও নাহি গো হরিধ্বনি। অতি বড় সুকৃতি সে স্নানের সময়, গোবিন্দ পুণ্ডরীকাক্ষ নাম উচ্চারয়। গীতা ভাগবত যে যে জনেতে পড়ায়, ভক্তির ব্যাখ্যান নাহি তাহার জিহায়। এই মত বিষ্ণু মায়া মোহিত সংসার, দেখি ভক্ত সব দুঃখ ভাবে ন অপার। কেমনে এই জীব সব পাইবে উদ্ধার, বিষয় সুখেতে সব মজিল সংসার। বলিলেও কেহ নাহি লয় কৃষ্ণ নাম, নিরবধি বিদ্যাকুল করেন ব্যাখ্যান। সকার্য করেন সব
ভাগবতগণ কৃষ্ণ পূজা গঙ্গা স্নান কৃষ্ণেরও কথন। সবে মেলি জগতেরে করে আশীর্বাদ, শীঘ্র কৃষ্ণচন্দ্র করো সবারে প্রসাদ। সেই নবদ্বীপে বৈশে বৈষ্ণবাগ্রগণ্য, অদ্বৈত আচার্য নাম সর্বলোকে ধন্য। জ্ঞান ভক্তি বৈরাগ্যের গুরু মুখ্যতর, কৃষ্ণ ভক্তি বাখানিতে যেহেন শঙ্কর। ত্রিভুবনে আছে যত শাস্ত্রের প্রচার, সর্বত্র ব্যাখানে কৃষ্ণ পদভক্তি সার। তুলসী মঞ্জুরি সহিত গঙ্গা জলে, নিরবধি সেবে কৃষ্ণে মহাকুতূহলে। হুঙ্কার করে কৃষ্ণ আবেশের তেজে, যে ধ্বনি ব্রহ্মাণ্ড ভেদী বৈকুণ্ঠেতে বাজে। যে প্রেমের হুঙ্কার শুনিয়া কৃষ্ণনাথ, ভক্তি বসে আপনে যে হইলা সাক্ষাৎ। অতএব অদ্বৈত বৈষ্ণবগ্রগণ্য, নিখিল ব্রহ্মাণ্ডে যার ভক্তিযোগ ধন্য। এই মত অদ্বৈত বৈষ্ণব নদিয়ায়, ভক্তিযোগ শূন্য লোক দেখি দুঃখ পায়। সকল সংসার মাত্র ব্যবহার রসে, কৃষ্ণ পূজা কৃষ্ণ ভক্তি কারণাহি বাসে। বাসুলি পূজয়ে কেহ নানা উপহারে, মদ্য মাংস দিয়া কেহ যক্ষ পূজা করে। নিরবধি নৃত্য গীত বাদ্য কোলাহল, না শুনে কৃষ্ণের নাম পরম মঙ্গল। কৃষ্ণ শূন্য মঙ্গলে দেবের নাহি সুখ, বিশেষে অদ্বৈত মনে পায় বড় দুঃখ। স্বভাবে অদ্বৈত বড় কারুণ্য হৃদয়, জীবের উদ্ধার চিন্তে হইয়া সদয়। মোর প্রভু আসি যদি করে অবতার, তবে হয় এই সকল জীবের উদ্ধার। তবে তো অদ্বৈত সিংহ আমার বড়াই, বৈকুণ্ঠ বল্লভ যদি দেখাও হেথায়। আনিয়া বৈকুণ্ঠনাথ সাক্ষাৎ করিয়া, নাচিব গাইব সর্ব জীব উদ্ধারিয়া। নিরবধি এই মত সংকল্প করিয়া, সেবেন শ্রীকৃষ্ণ পদ একচিত্ত হইয়া। অদ্বৈতের কারণে চৈতন্য অবতার, সেই প্রভু কহিয়াছেন বার বার। সেই নবদ্বীপে বৈশে পণ্ডিত শ্রীবাস, যাহার মন্দির হইল চৈতন্য বিলাস। সর্বকাল চারি ভাই গায় কৃষ্ণ নাম, ত্রিকাল করে কৃষ্ণ পূজা গঙ্গা স্নান। নিগুড়ে অনেক আর বৈশে নদিয়ায়, পূর্বে সবে জন্মিলেন ঈশ্বর আজ্ঞায়। শ্রী চন্দ্রশেখর জগদীশ গোপীনাথ, শ্রীমান মুরারি শ্রী গরুর গঙ্গা দাস। একে একে বলিতে হয় পুস্তক বিস্তার, কথার প্রস্তাবে নাম লইব জানি যার। সবেই স্বধর্মপর সবেই উদার, কৃষ্ণ ভক্তি বই কেহ না জানয় আর। সবে করে সবারে বান্ধব ব্যবহার, কেহ কারো না জানেন নিজ অবতার। বিষ্ণু ভক্তি শূন্য দেখি সকল সংসার, অন্তরে দহয় বড় চিত্ত সবাকার। কৃষ্ণ কথা শুনিবে হেন নাহি জন, আপনা আপনি সবে করেন কীর্তন। দুই চারি দণ্ড থাকি অদ্বৈত সভায়, কৃষ্ণ কথা প্রসঙ্গে সকল দুঃখ যায়। দগ্ধ দেখে সকল সংসার ভক্তগণ, আলাপের স্থান নাহি করেন ক্রন্দন। সকল বৈষ্ণব মেলি আপনে অদ্বৈতে, প্রাণী মাত্র কারে কেহ নারে বুঝাইতে। দুঃখ ভাবি অদ্বৈত করেন উপবাস, সকল বৈষ্ণবগণে ছড়ে দীর্ঘশ্বাস। কেন বা কৃষ্ণের নৃত্য
কেন বা কীর্তন, কারে বা বৈষ্ণব বলি, কিবা সংকীর্তন। কিছু নাহি জানে লোক, ধনপুত্র আসে, সকল পাষণ্ডী মেলি বৈষ্ণবেরে হাসে। চারি ভাই শ্রীবাস মিলিয়া নিজ ঘরে, নিশা হইলে হরি নাম গাই উচ্চস্বরে। শুনিয়া পাষণ্ডী বলে হইল প্রমাদ, এই ব্রাহ্মণ করিবে গ্রামের উৎসাদ। মহাতীব্র নরপতি যবন ইহার, এ আখ্যান শুনিলে প্রমাদ নদিয়ার। কেহ বলে এই ব্রাহ্মণে এই গ্রাম হইতে, ঘর ভাঙ্গি ঘুচাইয়া ফেলাইব স্রোতে। এই বামুনে ঘুচাইলে গ্রামের মঙ্গল, অন্যথা যবনে গ্রাম করিবে কবল। এই মত বলে যত পাষণ্ডীর গণ, শুনি কৃষ্ণ বলি কান্দে ভাগবত গণ। শুনিয়া অদ্বৈত ক্রোধে অগ্নি হেন জলে, দিগম্বর হই সর্ব বৈষ্ণবেরে বলে। শুনো শ্রীনিবাস গঙ্গাদাস শুক্লাম্বর, করাইব কৃষ্ণে সর্বনয়ন গোচর। সবা উদ্ধারিবে কৃষ্ণ আপনে আসিয়া, বুঝাইবে কৃষ্ণ ভক্তি তোমা সবা লইয়া। যবে নাহি পারো তবে এই দেহ হইতে, প্রকাশিয়া চারি ভুজ চক্র লইমু হাতে। পাষণ্ডীরে কাটিয়া করিব স্কন্ধনাশ, তবে কৃষ্ণ প্রভু মোর মুই তার দাস। এই মত অদ্বৈত বলেন অনুক্ষণ, সকল করিয়া পূজে কৃষ্ণের চরণ। ভক্ত সব নিরবধি এক চিত্ত হইয়া, পূজে কৃষ্ণ পাদ পদ্ম ক্রন্দন করিয়া। সর্বনবদ্বীপে ভ্রমে ভাগবত গান, কোথাও না শুনে ভক্তি যোগের কথন। কেহ দুঃখে চাহে নিজ শরীর এড়িতে, কেহ কৃষ্ণ বলি শ্বাস ছাড় এ কান্দিতে। অন্য ভালো মতে কারো না রুচে মুখে, জগতের ব্যবহার দেখি পাই দুঃখে। ছাড়িলেন ভক্তগণ সর্ব উপভোগ, অবতারিবারে প্রভু করিলা উদ্যোগ। ঈশ্বর আজ্ঞায় আগে শ্রী অনন্ত ধাম, রাড়ে অবতীর্ণ হইলা নিত্যানন্দ রাম। মাঘ মাসী শুক্লা ত্রয়োদশী শুভ দিনে, পদ্মাবতী গর্ভে এক চাকা নাম গ্রামে। হারাই পণ্ডিত নামে শুদ্ধ বিপ্ররাজ, মূলে সর্বপিতা তানে করে পিতা ব্যাজ। কৃপা সিন্ধু ভক্তিদাতা প্রভু বলরাম, অবতীর্ণ হইলা ধরি নিত্যানন্দ নাম। মহাজয় জয়ধ্বনি পুষ্প বরিশন, সঙ্গপে দেবতাগণ করিলা তখন। সেই দিন হইতে রাড় মণ্ডল সকল, বাড়িতে লাগিল পুনঃ পুনঃ সুমঙ্গল। যে প্রভু পতিত জনে নিস্তার করিতে, অবধূত বেশ ধরি ভ্রমিলা জগতে। অনন্তের প্রকার হইলা হেন মতে, এবে শুন কৃষ্ণ অবতরিলা জয়মতে। নবদ্বীপে আছে জগন্নাথ মিশ্রবর, বসুদেব প্রায় তেহ স্বধর্মে তৎপর। উদার চরিত্র তেহ ব্রাহ্মণের সীমা, হেন নাহি যাহা দিয়া করিব উপমা। কিবা কশ্যপ দশরথ বসুদেব নন্দ, সর্বময় তত্ত্ব জগন্নাথ মিশ্র চন্দ্র। তান পত্নী শচীনা মহাপতিব্রতা, মূর্তিমতী বিষ্ণু ভক্তি সেই জগন্মাতা। বহুতর কন্যার হইল তিরভাগ, সবে এক পুত্র বিশ্বরূপ মহাভাগ। বিশ্বরূপ মূর্তি যেন অভিন্ন মদন, দেখি অহরষিত দুই ব্রাহ্মণী ব্রাহ্মণ। জন্ম হইতে বিশ্বরূপের হইল বিরক্তি, শৈশবে সকল শাস্ত্রেতে হইল স্ফূর্তি। বিষ্ণু ভক্তি শূন্য হইল সকল সংসার, প্রথম কলিতে হইল ভবিষ্য আচার। ধর্ম তীর ভাব হইলে প্রভু অবতরে,
ভক্ত সব দুঃখ পায় জানিয়া অন্তরে। তবে মহাপ্রভু গৌরচন্দ্র ভগবান শচী জগন্নাথ দেহে হইলা অধিষ্ঠান। জয় জয় ধ্বনি হইল অনন্ত বদনে, স্বপ্ন প্রায় জগন্নাথ মিশ্র শচী শুনে। মহাতেজ মূর্তিমন্ত হইল দুই জনে, তথাপিও লোকিতে না পারে অন্য জনে। অবতীর্ণ হইবেন ঈশ্বর জানিয়া, ব্রহ্ম শিব আদি স্তুতি করেন আসিয়া। অতি মহাবেদ গপ্প এ সকল কথা, ইহাতে সন্দেহ কিছু নাহি কো সর্বথা। ভক্তি করি ব্রহ্মাদি দেবের শুনস্তুতি, যে গোপ্য শ্রবণে হয় কৃষ্ণের অতিমতি। জয় জয় মহাপ্রভু জনক সবার, জয় জয় সংকীর্তন হেতু অবতার। জয় জয় বেদ ধর্ম সাধু বিপ্র পাল, জয় জয় অভক্ত দমন মহাকাল। জয় জয় সর্বসত্যময় কলেবর, জয় জয় ইচ্ছাময় মহামহেশ্বর। যে তুমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের বাস, সে তুমি শচী গর্ভে করিলা প্রকাশ। তোমার যে ইচ্ছা কে বুঝিতে তার পাত্র, সৃষ্টি স্থিতি প্রলয় তোমার লীলা মাত্র। সকল সংসার যার ইচ্ছায় সংহারে, সে কি কংস রাবণ বোধিতে বাক্যে নারে। তথাপিও দশরথ বসুদেব ঘরে, অবতীর্ণ হইয়া বোধিলা তা সবারে। এতে কে কে বুঝে প্রভু তোমার কারণ, আপনি সে জানো তুমি আপনার মন। তোমার আজ্ঞায় এক এক সেবকে তোমার, অনন্ত ব্রহ্মাণ্ড পারে করিতে উদ্ধার। তথাপিও তুমি সে আপনি অবতরী, সর্বধর্ম বুঝাও পৃথিবী ধন্য করি। সত্য যুগে তুমি প্রভু শুভ্রবর্ণ ধরি, তপোধর্ম বুঝাও আপনি তপ করি। কৃষ্ণাজিন দণ্ড কমণ্ডলু জটা ধরি, ধর্মস্থাপ ব্রহ্মচারী রূপে অবতরী। ত্রেতা যুগে হইয়া সুন্দর রক্ত বর্ণ, হই যোগ্য পুরুষ বুঝাও যোগ্য ধর্ম। শ্রুব হস্তে যোগ্য আপনে করিয়া, সবারে লও যোগ্য যাজ্ঞিক হইয়া। দিব্য মেঘ শ্যাম বর্ণ হইয়া দাপরে, পূজা ধর্ম বুঝাও আপনে ঘরে ঘরে। পিতবাস শ্রীবৎসাদি নিজ চিহ্ন ধরি, পূজা করো মহারাজ রূপে অবতরী। কলিযুগে বিপ্ররূপে ধরি পীত বর্ণ, বুঝাবারে বেদ গোপ্য সংকীর্তন ধর্ম। কতেক বা তোমার অনন্ত অবতার, কার শক্তি আছে ইহা সংখ্যা করিবার। মৎস্যরূপে তুমি জলে প্রলয়ে বিহর, কুর্মরূপে তুমি সর্বজীবের আধার। হয়গ্রীব রূপে করো বেদের উদ্ধার, আদি দৈত্য দুই মধু কৈটবে সংহার। ত্রিবরাহ রূপে করো পৃথিবী উদ্ধার, নরসিংহ রূপে করো হিরণ্য বিদার। বলিরে ছলো অপূর্ব বামন রূপ হই, পরশুরাম রূপে করো নিক্ষত্রিয়ামহি। রামচন্দ্র রূপে করো রাবণ সংহার, হলধর রূপে করো অনন্ত বিহার। বুদ্ধ রূপে দয়া ধর্ম করহ প্রকাশ, কল্কি রূপে করো ম্লেচ্ছ গণের বিনাশ। ধনন্তরী রূপে করো অমৃত প্রদান, হংসরূপে ব্রহ্মাদিরে কহ তত্ত্বজ্ঞান। শ্রীনারদ রূপে বীণা ধরি করো গান, ব্যাসরূপে করো নিজ তত্ত্বের ব্যাখ্যান। সর্বলীলা লাবণ্য বৈদগ্ধি করি সঙ্গে,
কৃষ্ণ রূপে বিহর গোকুলে বহু রঙ্গে। এই অবতারে ভাগবত রূপ ধরি কীর্তন করিবে সর্বশক্তি পরচারী। সংকীর্তনে পূর্ণ হইবে সকল সংসার, ঘরে ঘরে হইবে প্রেম ভক্তি পরচার। কি কহিব পৃথিবীর আনন্দ প্রকাশ, তুমি নৃত্য করিবে মিলিয়া সর্বদাস। যে তোমার পাদ পদ্ম নিত্য ধ্যান করে, তা সবার প্রভাবে অমঙ্গল হরে। পদতালে খণ্ডে পৃথিবীর অমঙ্গল, দৃষ্টি মাত্র 10 দিক হয় সুনির্মল। বাহু তুলি নাচিতে স্বর্গের বিঘ্ন নাশ, হেন যশ হেন নৃত্য হেন তোর দাস। তথাই পদ্মপুরাণে ও হরিভক্তি সুধোধয়। পদ্মাং ভূমের দিশো দৃগ্ভ্যাম, দুর্ভাঞ্চা মঙ্গলম দিবঃ। বহুধৎ সাদত্তে রাজন, কৃষ্ণ ভক্তস্য নৃত্যতঃ। হে রাজন, নৃত্যপরায়ণ কৃষ্ণ ভক্তের অথবা কৃষ্ণ ভক্তের নৃত্য ফলে তাঁর চরণযুগল পৃথিবীর নেত্রদয় দিকসমূহের এবং বাহুদয় স্বর্গের অমঙ্গল রাশি দূরীভূত করেন। সে প্রভু আপনে তুমি সাক্ষাৎ হইয়া, করিবা কীর্তন প্রেম ভক্ত গোষ্ঠী লইয়া। এ মহিমা প্রভু বর্ণিবার কার শক্তি, তুমি বিলাইয়ে বা বেদ গোপ্য বিষ্ণু ভক্তি। মুক্তি দিয়া যে ভক্তি রাখো গোপ্য করি, আমি সব যে নিমিত্তে অভিলাষ করি। জগতের প্রভু তুমি দিবা হেন ধন, তোমার কারুণ্য সবে ইহারও কারণ। যে তোমার নামে প্রভু সর্বযজ্ঞ পূর্ণ, সে তুমি হইলা নবদ্বীপে অবতীর্ণ। এই কৃপা করো প্রভু হইয়া সদয়, যেন আমা সবার দেখিতে ভাগ্য হয়। এতদিনে গঙ্গার পুরিল মনোরথ, তুমি ক্রীড়া করিবা যে চিরই অভিমত। যে তোমারে যোগেশ্বর সবে দেখে ধ্যানে, সেই তুমি বিদিত হইবা নবদ্বীপ গ্রামে। নবদ্বীপ প্রতিও থাকুক নমস্কার, শচী জগন্নাথ গৃহে যথায় অবতার। এই মত ব্রহ্মাদি দেবতা প্রতিদিনে, গুপ্তে রহি ঈশ্বরের করেন স্তবনে। শচী গর্ভে বৈশে সর্বভুবনের বাস, ফাল্গুনী পূর্ণিমাসি হইল প্রকাশ। অনন্ত ব্রহ্মাণ্ডে যত আছে সুমঙ্গল, সেই পূর্ণিমায় আসি মিলিলা সকল। সংকীর্তন সহিত প্রভুর অবতার, গ্রহণের ছলে তাহা করেন প্রচার। ঈশ্বরের কর্ম বুঝিবার শক্তি কায়, চন্দ্রে আচ্ছাদিত রাহু ঈশ্বর ইচ্ছায়। সর্বনবদ্বীপে দেখে হইল গ্রহণ, উঠিল মঙ্গল ধ্বনি শ্রীহরি কীর্তন। অনন্ত অর্বুদ লোক গঙ্গা স্নানে যায়, হরি বল বলি সবে ধায়। হেন হরিধ্বনি হইল সর্বনদিয়ায়, ব্রহ্মাণ্ড পুরিয়ায় ধ্বনি স্থান নাহি পায়। অপূর্ব শুনিয়া সব ভাগবত গান, সবে বলে নিরন্তর হৌক গ্রহণ। সবে বলে আজি বড় বাসি উল্লাস, হেন বুঝি কৃপা কৃষ্ণ করিলা প্রকাশ। গঙ্গা স্নানে চলিলা সকল ভক্তগণ, নিরবধি চতুর্দিকে হরি সংকীর্তন। কিবা শিশু বৃদ্ধ নারী সজ্জন দুর্জন, সবে হরি হরি বলে দেখিয়া গ্রহণ। হরি বল সবে এই শুনি, সকল ব্রহ্মাণ্ডে ব্যাপিলে কো হরি ধ্বনি। চতুর্দিকে পুষ্প বৃষ্টি করে দেবগণ, জয় শব্দে দুন্দুভি বাজয়ে অনুক্ষণ।
হেনয় সময় সর্ব জগত জীবন অবতীর্ণ হইলেন শ্রী শচীনন্দন। রাহু কবলে ইন্দু পরকাশ নাম সিন্ধু কলিমর্দন বাজে বানা বহু ভেল পরকাশ ভুবন চতুর্দশ জয় জয় পড়িল ঘোষণা। দেখিতে গৌরাঙ্গ চন্দ্র নদিয়ার লোক শোক সব নাশল দিনে দিনে বাড়ল আনন্দ। দুন্দুভি বাজে শতশঙ্খ গাজে বাজে বেণু বিষাণ শ্রী চৈতন্য ঠাকুর নিত্যানন্দ প্রভু বৃন্দাবন দাস গান। জিনিয় রবিকর শ্রীঅঙ্গ সুন্দর নয়ন হেরোয় না পারি আয়ত লোচন ঈশত বঙ্কিম উপমা নাহিক বিচারি। আজু বিজয় গৌরাঙ্গ অবনী মণ্ডলে চৌদিকে শুনিয়ায় উল্লাস এক হরিধ্বনি আব্রহ্ম ভরি শুনি গৌরাঙ্গ চাঁদেরও পরকাশ। চন্দনে উজ্জ্বল বক্ষ পরিসর দোলয়ে তথি বনমাল চাঁদ সুশীতল শ্রীমুখ মণ্ডল আজানো বাহু বিশাল। দেখিয়া চৈতন্য ভুবনে ধন্য ধন্য উঠয়ে জয় জয়নাথ কই নাচত কই গায়ত কলি হইল হরি সে বিষাদ। চারি বেদ শির মুকুট চৈতন্য পামড় মুড় নাহি জানে শ্রী চৈতন্য নিতাই ঠাকুর বৃন্দাবন দাস গানে। প্রকাশ হইলা গৌর চন্দ্র দশ দিকে উঠিল আনন্দ রূপ কোটি মদন জিনিয়া হাসে নিজ কীর্তন শুনিয়া অতি সুমধুর মুখ আখি মহারাজ চিহ্ন সব দেখি শ্রীচরণে ধ্বজ বজ্র শোভে সব অঙ্গে জগমন লোভে দূরে গেল সকল আপদ ব্যক্ত হইল সকল সম্পদ শ্রী চৈতন্য নিত্যানন্দ জান বৃন্দাবন দাস গুণগান। চৈতন্য অবতার শুনিয়া দেবগণ উঠিল পরম মঙ্গল রে সকল তাপহর শ্রীমুখচন্দ্র দেখি আনন্দে হইলা বিহল রে। অনন্ত ব্রহ্মা শিব আদি করি যত দেব সবেই নর রূপ ধরি রে গায়ন হরি হরি গ্রহণ ছল করি লক্ষিতে কেহ নাহি পারি রে। দশ দিকে ধাই লোক নদিয়ায় বলিয়া উচ্চ হরি হরি রে মানুষে দেবে মিলি একত্র হইয়া কেলি আনন্দে নবদ্বীপ পুরী রে। সচির অঙ্গনে সকল দেবগণে প্রণাম হইয়া পড়িলা রে গ্রহণ অন্ধকারে লক্ষিতে কেহ নারে দুর্গে চৈতন্যের খেলা রে। কেহ পরে স্তুতি কাহার হাতে ছাতি কেহ চামর ঢুলায় রে পরম হরিষে কেহ পুষ্প বরিষে কেহ নাচে গায়ে বায় রে। সব ভক্ত সঙ্গে করি আইলা গৌর হরি পাষণ্ডী কিছুই না জানে রে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ বৃন্দাবন দাস রস গান রে। দুন্দুভি ঘৃণ্ডিম মঙ্গল জয়ধ্বনি গায়ে মধুর রসাল রে বেদের অগচর আজি ভেটব বিলম্বে নাহি আর কাল রে। আনন্দে ইন্দ্রপুর মঙ্গল কোলাহল সাজ সাজ বলি সাজ রে বহুত পুণ্য ভাগ্যে চৈতন্য পরকাশ পাওল নবদ্বীপ মাঝে রে। অন্য অন্য আলিঙ্গন চুম্বন ঘন ঘন লাজ কেহ নাহি মানে রে নদিয়া পুরন্দর জন্ম উল্লাসে আপন পর নাহি জানে রে। ওই ছন কৌতুকে আইলা নবদ্বীপে চৌদিকে শুনি হরি নাম রে পাইয়া গৌর রস বিহল পরবশ চৈতন্য জয় জয় গান রে। দেখিল শচী গৃহে গৌরাঙ্গ সুন্দরে একত্রে জয়িছে কোটি চান্দরে মানুষ রূপ ধরি গ্রহণ ছল করি বলয়ে উচ্চ হরি নাম রে। সকল শক্তি সঙ্গে আইলা গৌরচন্দ্র পাষণ্ডী কিছুই না জানে রে শ্রী চৈতন্য নিত্যানন্দ চাঁদ প্রভু জানো বৃন্দাবন দাস রস গান রে। ইতি শ্রী চৈতন্য ভাগবতে আদি খণ্ডে শ্রী গৌরচন্দ্র জন্ম বর্ণনং নাম
দ্বিতীয় অধ্যায়।